আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আজকে এক ভাই আইছিল আমার কাছে, আইসা বলতেছে, ভাই আমি বিগত অনেক দিন ধরে আইপিএস এর ব্যবসা করি। তো আমার আইপিএস এর ব্যবসা করে মোটামুটি 1-1.5 লক্ষ টাকার মতো ঋণ গ্রস্ত, আর খুবই কষ্ট সাধ্যে আছি। তো পরে আমার সাথে কথাবার্তা হলো, কিন্তু ওনার যে আইপিএসগুলা সব ওই পাটাটলি থেকে নেওয়া। কথা ছিল তামাদি আইপিএস দিবে, কিন্তু সব আইপিএস হাইব্রিড দেওয়া, আবার হচ্ছে গিয়ে বোর্ডের কোয়ালিটি ভালো ছিল না। তো আমি বললাম, ভাই ব্যবসা করলে আপনার লাভ লস নিয়েই ব্যবসা, কেননা ব্যবসা লস যে ব্যক্তি খায়নি সে ব্যক্তি ব্যবসাও করা বা অভিজ্ঞতাও হইব না, কেন লস খাওয়ার পরে ব্যবসার একটা অভিজ্ঞতা হয়। তো ওনার দেখাইলো ওনার কাছে অনেক আইপিএস, মানে নষ্ট আইপিএস, মানে কাস্টমারের দেওয়া এই সবই ইয়া করছে, মানে জরিমানা দিছে আর কি। তো আমি ওনাকে নিয়ে আমার যে গোডাউন আছে, তো এই গোডাউনটা নিয়ে দেখাইলাম, ভাই আমার গোডাউনটা দেখেন। আমিও ব্যবসা প্রথম যখন শিখছি তখন আমারও অনেক টাকা লস আছে, কেন ব্যবসা করতে গেলে লস না খেলে ব্যবসা হইব না। এই যে এটি সব যে বস্তা ভরা কিন্তু মাদার বোর্ড, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 4 বস্তা আরও 35 কেজির মতো ওই দিন বিক্রি করছি। এখন দেখেন এটা কি বোর্ড, এটি হচ্ছে 9.5 বোর্ড, 9.5 বোর্ড। এই দেখেন, তো কিন্তু সবই বোর্ড। এই দেখেন যে ইন্ডিয়ান নাতাশা যাই হোক, অনেক ধরনের বোর্ডই আছে। এই বোর্ডগুলা এই অনেক ফল্ট, অনেক ঝামেলা, এই বিদায় আমরা বোর্ডগুলা কাস্টমারকে দেখা গেছে ওদের কাছ থেকে টাকা না নিয়েও বোর্ড চেঞ্জ করে দিতে হয়েছে, কেননা ওয়ারেন্টি ছিল। এই বিদায় তাদেরকে এই বোর্ড আমাদের জরিমানা দিতে হয়েছে। তো প্রায় ধরেন না 300-র মতো বোর্ড যদি আমরা জরিমানাই দেই, তো কত টাকা লাভ হইতে পারে। তো ব্যবসা যারা করেন আইপিএসের, মাদারবোর্ড সম্বন্ধে অনেক ধারণা নিয়ে করতে হবে, না হইলে পরে পস্তাইতে হইব। কেননা কাস্টমার কিন্তু ব্যাকআপ যদি না পায়, ব্যাটারি একটা আইপিএস যখন আমরা বিক্রি করি 35,000 38,000 টাকা বা 40,000 টাকা নেই, ওই গ্রাহকে যদি ব্যাকআপ না পায় তখন কিন্তু আপনার এটার মাসুল আপনাকে দিতে হবে। কেননা কাস্টমার নিচে সুখের জন্য যদি দেখা গেছে অন্য ঘরে ব্যাকআপ পায় 5 ঘন্টা, আপনার আইপিএস দিয়ে 1 ঘন্টা ব্যাকআপ, 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ পায়, 2 ঘন্টা মিস, এই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের জন্য এই সমস্যাগুলো হয়। তো আমি অনেক বড়ি গাড়াগাড়ির পরে এখন আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি, এই যে আমাদের স্কোয়ারে জেকে সুকামের এই বোর্ডটা, এখন এটা ইউজ করতেছি। আর পাশাপাশি যে আমাদের এই সুকামের একটা এলসিডি যেটা আছে ওইটা ইউজ করতেছি, আর ডিএসপি 4 স্টেজটা ইউজ করতেছি। এই মোটামুটি যেটি মানে দেখলাম আর কি গ্রাহকের বাসায় দেওয়ার পরে, বা আমাদের নিজেরা ট্রাই করে, আমাদের ওই দোকানে কিন্তু আইপিএস লাগানো থাকে, যে বোর্ডগুলো নতুন আসে মার্কেটে, সফটওয়্যার নতুন আসলে এটা আমরা নিজেরা এই কাজ করার পরে কিছুদিন চালাইয়া দেখি, কিন্তু একটা আইপিএস কিন্তু সাথে সাথে ফল্ট ভার হয় না। কেন নতুন একটা ব্যাটারির সাথে আইপিএস লাগাইলে খারাপ ব্যাটারিও ভালো, এই খারাপ আইপিএসও ভালো চলে, কেন ব্যাটারি তখন যৌবনকাল নতুন থাকে, এই উঠতি বয়সেই ব্যাটারিও ভালো ব্যাকআপ দেয়। কিন্তু 1-1.5 বছর গেলেই পরে যদি আইপিএসের কোয়ালিটি খারাপ হয়, তখন কিন্তু আইপিএসে অনেক ঝামেলা করে, ব্যাকআপ পাওয়া যায় না, ব্যাটারি এসিডের গ্রাফিক উঠাইতে পারে না, অনেক ধরনের সমস্যা দেখায়। তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা আমাকে চিনেন জানেন, তারা অতি সাবধানতাভাবে ভালো যারা দক্ষ তাদের কাছ থেকে আইপিএস নেবেন। তো চালায়ও ভালো লাগবে, ব্যাকআপও ভালো পাবেন, সব দিক দিয়েই সার্ভিসও ভালো পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।